আসসালামু আলাইকুম। আমাদের এই পৃথিবীতে অন্যান্য দেশে কিছু কিছু মেয়েদের জন্য সংসার নষ্ট হয়ে যায়। জেদের অহংকারের কারণে অনেক মেয়েরা অনেক জেদ করে, অনেক বেশি জেদ করে। এটা কিন্তু জেদ করা ভালো না। স্বামীর ওপরে চলতে চায়, অনেক মেয়ে স্বামীকে দাম দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা কিন্তু ঠিক না। স্বামীর ওপরে অনেক মেয়ে চলতে চায়, এটা কিন্তু ঠিক না। স্বামী থেকে জেদ করে কখনো কেউ ভালো থাকে না। অনেক স্বামীও ভালো থাকে না। স্বামীরাও অনেক অহংকারী থাকে, বউকে কিচ্ছু দাম দেয় না। স্বামী স্ত্রী যদি বোঝায় চলা যায় তাহলে অনেক ভালো হয়। অনেক মেয়েরা জেদের কারণে নিজের সংসারকে নষ্ট করে নেয়, এটা কিন্তু ঠিক না। আল্লাহ বলেছেন যে যারা জেদ করে তাদেরকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। জেদি মেয়েদেরকে আল্লাহ পছন্দ করে না। বেশি জেদ করা ভালো না। যারা সহ্য করে ধৈর্য ধরে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা ভালো না। আল্লাহ বলেছেন, আমাদের নবীজি বলেছেন যে 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 সহ্য করে ধৈর্য ধরে তার হলে অনেক ভালো হয়। আর যার ধৈর্য নাই তাদের বিপরীত কোনো ভালো হয় না। আর যারা দেখবে যে স্বামীকে দাম দেয় তাদের আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আমাদের হাদিসে আছে, ইসলাম ধর্মে আল্লাহ তাআলা না থাকলে সেজদা দিতে হতো স্বামীকে। আল্লাহ তাআলা আছেন বলে আল্লাহ তাআলাকে সেজদা দিতে হয়। অনেক মেয়ে এটা বুঝে না, এটা বুঝা কিন্তু ভালো। আমরা মেয়ে মানুষ অনেক অহংকার করি, অনেক জেদ করি। এটা কিন্তু অনেক অহংকার জেদ করা কিন্তু আমাদের ঠিক না। আমরা জেদ করে কি পাই? দুঃখ কষ্ট, আর কিছুই পাই না। দুঃখ কষ্ট ছাড়া পৃথিবীতে মানুষ আর কিছুই পায় না জেদে। আমি জানি জেদ করা খুব খুব খারাপ। পৃথিবীতে জেদ করা জিনিসটা এত খারাপ, জেদে মানুষ অনেক কিছু করে নেয়, অনেক কিছু করে। কিন্তু জেদে অনেক কিছু করাটা ঠিক না। জেদকে কন্ট্রোল করাটা ভালো। স্বামী স্ত্রী এক প্রকার হলো বিশ্বাস। বিশ্বাস না করলে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ভালোবাসা জন্মে না। ভালোবাসা এক প্রকার হলো ঈমান। যেখানে ভালোবাসা থাকে সেখানে ঈমান থাকে। ঈমান হইলো বিশ্বাস। ঈমান, নিজের ঈমান যদি ঠিক থাকে তাহলে মানুষকে বিশ্বাস করে চলা যায়। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে ঈমান দুর্বল থাকে তাহলে বিশ্বাস করে চলা যায় না। স্বামী স্ত্রীর বিশ্বাস হইলো ভালো থাকলে সারা জীবন ভালোভাবে থাকা যায়। আর যদি বিশ্বাস ভাঙ্গে যায় সারা জীবন অশান্তিতে মানুষ থাকে। বিশ্বাসটাই হইলো আসল। বিশ্বাস জোগায় যদি চলতে পারে মানুষ তাহলে সারা জীবন কোনো কষ্ট কোনো কিছুই হবে না মানুষের। বিশ্বাসটাই হইলো পৃথিবীতে মানুষের এক নম্বর অবলম্বন। আর বিশ্বাস হইলো এক প্রকারের ঈমান। ঈমানটা যদি মানুষের ঠিক থাকে, মজবুত থাকে, তাহলে কেউ কখনো কাউকে নড়াতে পারে না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন।